যদি ইসলামী সমাজ কায়েম থাকতো বা ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো তাহলে যারা এই চাঁদাবাজি করতে গিয়ে যারা জুলুম করেছে, কারো প্রাণ নাশ করেছে, পাথর মেরে হত্যা করেছে, তাদের শাস্তি কি হতো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা ইসলামী হুকুমত চাই। ইসলামী হুকুমত থাকলে অবশ্যই এই বিষয়টি এভাবে কোনোভাবে এই যে ঝুলানো হচ্ছে, প্রচলিত বিচার ব্যবস্থা অনেক সময় আমরা জানি কে অপরাধী, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, তারপরেও নানাভাবে অনেক সময় ক্ষেপণ হচ্ছে। ইসলামী একটু আগে এই বিষয়গুলো দেখতেছিলাম, পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে কিছু আয়াতের দ্বারা নির্ধারিত। যেহেতু আমি মুফতি নই, আমি ফতোয়া দিচ্ছি না, আমি আমার বিষয়টা বলছি যে কোরআনে কিভাবে নির্দেশনা রয়েছে। এরকম একটা পর্যায়ে এটা যারা মাহকামা রয়েছেন, মাহকামা শারঈয়া অথবা যারা ইসলামী কোনো যদি সেকশন থাকে, তারাই সিদ্ধান্ত নেবেন তার উপরে কি হবে। কয়েকটি পদ্ধতির কথা রয়েছে। তাকে হত্যার কথা কিন্তু বলা হয়েছে। হত্যা করেছে সে, তার বিচার সে হত্যা, কেসাস হবে, কেসাস হবে। এবং আমরা গতকালকে দেখেছি বাংলাদেশে একজন প্রচলিত অত্যন্ত বড় মাপের শেখ আহমদুল্লাহর ফেসবুকে, ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন যে এদের উপরে কেসাস কায়েম করা হোক। গতকালকে মিটফোর্ডের, আমরা যদিও বলিনি যে কোনটা নিয়ে কথা বলছি, কথার কথা সবগুলো নিয়েই বলছি, কিন্তু বিশেষ করে গতকালকে এটা খুবই লোমহর্ষক, খুবই ঘৃণ্য। কিভাবে মানুষ এই আধুনিক সভ্যতার যুগে মানুষকে এভাবে কাপড় চোপড় খুলে তারপরে পাথর মেরে আবার উল্লাস করা, ভয়ানক। লাশের উপরে নৃত্য করা, হার মানিয়েছে। হ্যাঁ, এবং এটা কত বড়। আমার দৃষ্টিতে ইসলামের যে প্রথম যে কথাটা বলা হয়েছে যে হত্যার বদলে হত্যা, এবং এগুলো যারাই এর সাথে জড়িত এদের প্রত্যেককে হত্যা করা উচিত।